আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তি আটক। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা আওয়ামী লীগের। এগিয়ে চলছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ, বলছে বিএনপি। স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1000। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আটক নূর আলম স্থানীয় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পুলিশ জানায়, আটক ওই ব্যক্তি শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর মুরালে ইট দিয়ে আঘাত করতে থাকেন। এতে ভেঙে যায় মুরালের একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিকাল 4:10 সময় পীরগঞ্জ পৌরসভার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তার পাশে জাতির জনক বঙ্গবন্ধুর মুরাল আছে। এই মুরালে একজন ব্যক্তি সেই মুরালটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকলে তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পেয়ে আমরা মোবাইল পাড়ি তাকে অ্যারেস্ট করে এবং সেই সংবাদ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া আছে। নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ওবায়দুল কাদের আরও বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সম্ভাবনার নতুন পথ উন্মোচিত হবে। দেশ হাঁটবে সমৃদ্ধির পথে। শেখ হাসিনা দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। এটাই হোক আজকের প্রত্যাশা। প্রিয় বাংলাদেশ করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। বিএনপিকে নেতিবাচক রাজনীতি ছেড়ে নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনূর্ধ্ব 11 চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। দেশের রাজনৈতিক অবস্থাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বিএনপি এতদিন ধরে যে নেতিবাচক রাজনীতি করে এসছে, মানুষকে জিম্মি করার রাজনীতি করে এসছে, সেটি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির ধারায় তারা ফেরত আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, এই নেতিবাচক কথা আর নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে এসে বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে নতুন বছরে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বছরে জনগণকে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়াই বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জ। অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে। জনগণের যে সরকার, জনগণের যে পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। করোনা মুক্ত
এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে ইনশাআল্লাহ এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি আনতে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার কাজ চলছে বলেও জানান তিনি। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে কখনোই দমন পীড়নের মধ্য দিয়ে কখনো মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। যে জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ এটাতে সফল হবে বলে আমরা বিশ্বাস করি এই 2021 সালে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক ছাত্রনেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি আওয়ামী লীগ দু দলই গণতন্ত্রকে হাতকড়া পড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশের সব ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেছে। সুশাসনের অভাবে দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে বলেও মনে করেন জিএম কাদের। ৭০ ধারা দিয়ে সংবিধান সংশোধন করে দুই পক্ষই গণতন্ত্রকে হাত করা পড়িয়ে আটক করে রেখেছেন। যেখানে এক নায়কতন্ত্র চালু হয় সেখানে কি গণতন্ত্র থাকতে পারে? সমস্ত ক্ষমতা কিন্তু এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেই ক্ষমতা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। বছরের প্রথম দিনেই স্কুলগুলোতে দেওয়া হয়েছে নতুন বই। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে 3 দিন করে মোট 12 দিন বই বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 34,36,00,000 বই বিতরণ করা হবে। আমার নতুন বই পেয়ে ভালো লাগতেছে। করোনার জন্য নতুন বই পেয়ে এখন মোটামুটি ভালো দিকে, ভালো বই পেয়ে অনেক খুশি, অনেক পড়ালেখা করবে। 2021 সালে আমরা নতুন করে অনুষ্ঠান করতে না পারলেও নতুন বই তুলে দিতে পেরেছি, এটা কিন্তু খুব আনন্দের বিষয়। বাচ্চারা আনন্দের সাথেই নিচ্ছে, কিন্তু আমরা একদিনে দিতে পারছি না, এটি একটি কষ্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে 10 জন পুরুষ এবং 7 জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,576 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 12,103টি নমুনা পরীক্ষায় 990 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.18%। মোট আক্রান্তের সংখ্যা 5,14,500 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,197 জন। এ নিয়ে মোট 4,58,656 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.15%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি 1,500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কম টাকায় করোনা পরীক্ষার এই সুযোগ পাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটির স্মার্ট কার্ড আছে বিদেশগামী এমন কর্মীরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। প্রথমে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষার ফি ছিল 3,500 টাকা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুপারিশে তা 1,500 টাকা করা হয়। করোনার এই দুর্যোগে প্রবাসীদের দুর্দশা নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদন প্রকাশের পর আগেই তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এই অতিরিক্ত খরচটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তার সেই ঘোষণা ও উদ্যোগে 28 ডিসেম্বর থেকে বিদেশগামী কর্মীদের করোনা টেস্ট ফি 300 টাকা পুনর্নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয় থেকে আমিও ডিও লেটার দিয়েছি, একবার দুইবার দিয়েছি, তো তারপর হলো 1500 হওয়ার পরে তারপরে আবার ডিও লেটার দিয়েছি, ওখান থেকে চলে আসে 300। কিন্তু আমার কিন্তু চাহিদা এখনো, আমার কিন্তু মনের চাহিদা যেটা হলো এটা কিন্তু 0 হওয়া উচিত। শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শুধু টেস্ট ফি কমানো নয়, করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও বিদেশগামীদের অগ্রাধিকার দেওয়া উচিত।
এতে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়বে। এই অ্যাচিভমেন্টের পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি রাখতে চাই, যারা অভিবাসী কর্মীরা এই স্মার্ট কার্ড নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করা হয়, যে দাবিটি আমরা অনেক আগ থেকে করে আসছিলাম। সেই কারণে যদি মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে, তাহলে আমাদের এমপ্লয়াররা যারা আছে, যারা কর্মী রিসিভ করবে, যারা কর্মীদেরকে বিদেশে নিবে, সেই এমপ্লয়াররা কিন্তু তারা এক ধরনের স্বস্তি পাবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যেও অনেক দেশে বাংলাদেশি কর্মীদের নতুন বাজার তৈরি হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাহারি রঙের সব সবজিতে ভরপুর রাজধানীর বাজার। শীতকালের তরতাজা সবজি কিনতে তাই ভিড় করছেন ক্রেতারা। দামও অনেকটা নাগালের মধ্যে, তবে এখনও ঊর্ধ্বমুখী তেল ও চালের বাজার। হাবিবুর রহমান অভি রিপোর্ট। নতুন বছরে ঝলমলে সবজি বাজার। ফুলকপি, সিম, শালগম, টমেটো, গাজর, বাঁধাকপি, বেগুন এমন বাহারি টাটকা সবজি কিনতে এসে উচ্ছ্বসিত নগরবাসী। মনে মনে ভিন্ন স্বাদের রান্নার চিন্তা। সবজি দিয়ে সবই রান্না করা যায়, ধনেপাতা দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা, ছোট মাছ, বড় মাছ সব কিছু দিয়ে হয়। মাছের মাথা দিয়ে, লাউ, এর মধ্যে একটু ডাল দিয়ে বেশ ভালো লাগে। সিম, মূলা, বেগুন, শসা এবং এটার সাথে একটা ডাল থাকে। মানে আমরা সকালে শুধু সবজি এবং ডাল দিয়ে সকালে নাস্তাটা সারি। একমাত্র লাল টমেটো বাদে সব ধরনের সবজির দামই 15 থেকে 30 টাকার মধ্যে। বাজারে নতুন পেঁয়াজ ও নতুন আলুর সরবরাহ বেড়েছে, তাই দামও নিম্নমুখী। বেগুন কিনা 15 টাকা কেজি, বেশি 20 টাকা 25 টাকা কেজি, সব সবজি অনেক সস্তা। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। প্রতিনিয়তই বেড়ে চলেছে দাম। বাজারে নতুন চাল আসার পরও দামের হেরফের নেই, উল্টো চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত। চালের বাজারটা এখন খালি বাড়তে বাড়তে এই এক মাসের ব্যবধানে 10-12 টাকা প্রতি কেজিতে বাড়ছে। এখন আপনার ইন্ডিয়ান চাউল ঢুকবে কথা ছিল, ঢুকলে আপনার আশা করি মেলাররা চাউল স্টক করবে না, চাউলের দাম কমায়া চাউল দেওয়া শুরু করবে, তখনই আপনার বাজার স্থিতিশীল হবে। গভর্নমেন্টের একটু দৃষ্টি দেওয়া দরকার যাতে চালের দামটা আরেকটু কমে আসে, প্লাস আমরা যাতে সবাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাটলিস্ট আমাদের চাহিদাটা পূরণ করতে পারি। এখনও ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াই এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। এদিকে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। তুলনামূলক সস্তায় কিনতে পারাই কারণ বাজারের মাছের বাজারে ছিল ক্রেতাদের ভিড়। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি নববর্ষে নতুন যুগে পা রাখল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথক সার্বভৌম অঞ্চল হিসেবে পুরোপুরি ও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হল তারা। ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে কার্যকর হল নতুন বিধিবিধান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এতে সন্তোষ প্রকাশ করলেও যুক্তরাজ্যের অখণ্ডতা রক্ষায় ব্রেক্সিটকে হুমকি মনে করছেন অনেকেই। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসে জায়গা করে নিল বছরের শেষ দিনের রাত 11টার এই ঘণ্টার ধ্বনি, যার সাথে মিশে আছে বিদায়ের সুর। অবসান হলো ব্রেক্সিট চুক্তি নিয়ে দীর্ঘদিনের দেনদরবার, অচল অবস্থা। নতুন বছরে এখন সবকিছুই সুনির্দিষ্ট, নথিভুক্ত, যাকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। দেরি না করে তাই চূড়ান্ত সই প্রধানমন্ত্রী বরিস জনসনের। It is a new beginning, and I think the beginning of what will be a wonderful relationship between the UK and our friends and partners in the European Union. যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন আবদ্ধ জটিল ও শক্ত আইনি পরিভাষায়। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন দুটি পৃথক সার্বভৌম অঞ্চল থাকবে ঘনিষ্ঠ বন্ধু হয়ে। The best friend and ally the EU could have. তবে যুক্তরাজ্যের অখণ্ডতাই এখন হুমকির মুখে বলে মনে করছেন নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের এমপিরা। যদিও বাধ্য হয়েই বাণিজ্য চুক্তিটিকে সমর্থন করেছিলেন তারা, কারণ জটিল পরিস্থিতিতে কিছুই না হওয়ার চাইতে দুর্বল চুক্তিও ভালো। A thin deal is better than no deal, and not implementing
this deal would mean immediate tariffs and quotas with the EU, which will push up prices and drive businesses to the wall. It will mean huge gaps in security. বছরের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ, বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিধিবিধান, যার আওতায় ইউরোপের একক বাজার ও কাস্টমস ইউনিয়ন থেকেও বেরিয়ে গেল ব্রিটেন। বন্ধ হল দুই অঞ্চলের ফ্রি মুভমেন্ট, শুল্ক বসছে আমদানি রপ্তানির সব বাণিজ্যিক পণ্যে। নর্দার্ন আয়ারল্যান্ডের আইরিশ সাগরে কার্যকর হচ্ছে জলসীমা। 2016 সালে গণভোটের মাধ্যমে ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিল যুক্তরাজ্যের অধিকাংশ মানুষ। এরপর টানা 4 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন ধাপে ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হল ব্রিটেন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 2-0 গোলে পরাজিত করে তারা। খেলার শুরু থেকে সমান তালে লড়তে থাকে দুই দলে, ফলে নির্ধারিত সময়ে কোনো দলই গোল পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। ম্যাচের অতিরিক্ত সময় কাজে লাগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী। এ সময় চট্টলার দলটির হয়ে রাকিব ও মানাফ এই গোল দুটি করেন। শেষ করবার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের সময় এক ব্যক্তি আটক। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা আওয়ামী লীগের। এগিয়ে চলছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার কাজ, বলছে বিএনপি। স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শুরু। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1000। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।